নবী বলে দুনিয়ায় যত নবী আল্লাহ পাঠাইছে সব নবীদেরকে আমার আল্লাহ বিশেষ একটা পাওয়ার দিয়া দিছেন। সব নবীদেরকে আমার আল্লাহ আলাদা আলাদা একটা করিয়া পাওয়ার দিছে। এরে উম্মত, আমাকেও আল্লাহ আলাদা একটা পাওয়ার দিছে, আমাকেও আল্লাহ আলাদা একটা স্পেশাল দোয়া দিয়া দিল। সমস্ত নবীরা, আদম নবী দুনিয়ার মধ্যে সেই বিশেষ পাওয়ারটা পাইয়া গেল, নূহ নবী দুনিয়ার মধ্যে বিশেষ পাওয়ারটা আল্লাহর দরবারে চাইয়া চাইয়া পাওয়া গেল, মুসা নবীও দুনিয়ার মধ্যে আল্লাহর দরবারে স্পেশাল পাওয়ারটা পেয়ে গেল। কিন্তু আমি নবী মুহাম্মদ, আমি তোমাদের কেমন নবী জানো? বলে দুনিয়ার জমিনে আমি মুহাম্মদ নবী সেই স্পেশাল পাওয়ারটাকে দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে চাইয়া নেই নাই, সেই স্পেশাল দোয়াটাকে দুনিয়ার মধ্যেই পূরণ করে নেই নাই। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমি মুহাম্মদ নবী দুনিয়ার মধ্যে চেয়ে পেয়ে যাই নাই, আমি নবী আমার উম্মতের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করার জন্য ওই স্পেশাল পাওয়ারটাকে বাকি রাখিয়া দিলাম। আল্লাহু আকবার। দুনিয়ার সব নবীরা পাওয়ার পূরণ কইরা নিছে, কিন্তু আমার নবী এমন মায়ার নবী, যেই নবী ওই স্পেশাল পাওয়ারটাকে দুনিয়ার মধ্যে পূরণ করে নেয় নাই, বরং নবী বলে ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাতি ফাহিয়া নাইলাতুন, কিয়ামতের ময়দানে আমি আমার পাওয়ারটাকে বাকি রাখিয়া দিলাম, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে এই পাওয়ারটা দিয়া আমার গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে চলে যাব। এমন নবী আল্লাহ আমাদেরকে দিছেন। আরে দোস্ত, শুধু তা না, কেমন নবী পাইছেন জানেননি? জানেননি? বলে আমার নবীকে কেন ভালোবাসা লাগবে? আরে দোস্ত, এই দুনিয়ার জমিনে যত নবী আমার আল্লাহ পাঠাইছে সব নবীদের উম্মতদেরকে গুনাহের কারণে আসমানে গজব দিয়া আল্লাহ ধ্বংস করিয়া দিছে, কিন্তু তুমি আমি তো গুনাহ কম করি না। কোন কোন নবীর উম্মতদেরকে আল্লাহ আসমান থেকে শিলাবৃষ্টি দিয়া ধ্বংস করে দিল, কোন কোন নবীর উম্মতের উপরে আমার আল্লাহ আগুনের বৃষ্টি দিয়া দিয়া ধ্বংস করিয়া দিল, কোন কোন নবীর উম্মতকে আল্লাহ জমিন উল্টাইয়া ধ্বংস করে দিল, কিন্তু তোমারে আমারে গুনার কারণে কেন ধ্বংস করে না জানো? বলে আগের নবীর আদম নবী থেকে নিয়া ঈসা নবী পর্যন্ত যত নবীর উম্মত দুনিয়ায় ছিল সব নবীর উম্মতেরা মিলিয়া যত গুনাহ করছে, আমাদের এক নবীর উম্মত সব গুনাহ একাই করে। এই উম্মতের মধ্যে চুরির গুনার অভাব নাই, এই উম্মতের মধ্যে ডাকাতির গুনার অভাব নাই, এই উম্মতের মধ্যে ছিনতাইয়ের গুনার অভাব নাই, এই উম্মতের মধ্যে মানুষকে অন্যায়ভাবে হত্যা করার গুনাহগারের কোনো অভাব নাই, এই উম্মতের মধ্যে জিনাকারের অভাব নাই, এই উম্মতের মধ্যে সমকামীর অভাব নাই, এই উম্মতের মধ্যে আগের নবীর উম্মত সবাই মিলিয়া যেই পরিমাণে গুনাহ করছে সব গুনাহ একসাথে এই উম্মতেরা করে, তারপরেও আমার আল্লাহ ধ্বংস করে না। কারণটা কি জানো? ও দক্ষিণ সিন্ধুনার মুসলমানেরা, আরে যুবকেরা রে, ও বৃদ্ধ বাবারা, মা বোনেরা শুনিয়া নাও, কেমন নবী পাইছো? যেই নবী আল্লাহর কাছে গিয়াও তোমারে আমারে ভুলতে পারে নাই, যেই নবী মৃত্যু সজ্জায় গিয়াও তোমারে আমারে ভুলতে পারে নাই, যেই নবী কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদে বসিয়াও তোমারে আমারে ভুলতে পারবে না। আমার নবী হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুর বিছানায় পড়িয়া যায়, আর হঠাৎ নবী কানের মধ্যে আওয়াজ, নবীজির ঘরের দরওয়াজা থেকে কে যেন আসসালামু আলাইকুম বলিয়া
সালাম জানায়। নবী বলে, আমার মেয়ে ফাতেমা গিয়া দেখো আমার ঘরের দরওয়াজার মধ্যে কে যেন আমারে সালাম জানাইছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরওয়াজাটা খুলিয়া খুলিয়া তাকাইয়া দেখে মাথাটা আসমানে, পা দুইটা জমিনের মধ্যে, শরীরটা অনেক বড়, চোখ দুইটা বড় বড় পুকুরের মতো দেখা যায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখিয়া বড় ভয় পায়া গেছে। ভয় পাইয়া নবীর কাছে আইসা বলে, বাবা গো, ঘরের দরওয়াজাটা খুলিয়া আমি তাকাইয়া দেখলাম এমন একটা মানুষ আমি জিন্দেগিতে কোনোদিনও দেখি নাই, আমার এই নজরের মধ্যে কোনোদিনও পারে নাই। বাবা গো, এটা আবার কে জানতে চাই? নবী আমার ডেকে বলে, আমার মেয়ে ফাতিমা, এটা দুনিয়ার আর কেউ না, হাদিহি লাজ্জাতিল মাউত, হাদিহি মালাকুল মাউত। এরে ফাতিমা, আজকে আমার দরবারে, আমার ঘরে তোমার বাবার কাছে মালাকুল মাউত হাজির হয়ে গেছে। ফাতেমা ডেকে বলে, বাবা গো, চোখের পানি সারিয়া সারিয়া কান্না করে আর করুণ সুরে বলে, ও বাবা আমার, আজকে কেন মালাকুল মউত আপনার ঘরের দরওয়াজায় হাজির হয়ে গেল? মনে হয় বুঝি আজকে আপনার বিদায়ের ঘন্টা বাজতে শুরু হয়ে যাবে। মনে হয় বুঝি আজকে থেকে আমি ফাতেমার জন্মের তরে এতিম হয়ে যাব। ও বাবা, না না, এই মালাকুল মউতকে আমি ঘরের ভিতরে ঢোকার জন্য অনুমতি দিতে পারি না। ও বাবা গো, আমাদেরকে রাইকা চলে যাবি, এটা আমি সন্তান হয়ে কোনোদিনও মানতে পারি না। নবী আমার ডেকে বলে, মা গো, দুনিয়ার মধ্যে আল্লাহ একদিন পাঠাইছে, আবার বিদায় নিয়ে যাওয়াও লাগবে। এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, কেউ থাকতেও পারবে না। আজরাইল, আল্লাহ তাআলা আজরাইলকে সবার কাছেই পাঠাইয়া দিবে। এরে মা গো, দুনিয়ার কোন মাখলুকের কাছে আজরাইল আসার জন্য পারমিশন চায় না। দুনিয়ার কোন মানুষের কাছে আজরাইল জান কবজের জন্য পারমিশন চায় না। কিন্তু আজকে তোমার বাবার সম্মানের জন্য, তোমার বাবার ইজ্জতের জন্য, তোমার বাবার মূল্যায়নের জন্য, তোমার বাবার সম্মান করার জন্য আজরাইল আইসা ঘরের দরওয়াজায় সালাম দিয়া পারমিশন চায় নিল। ও আমার মা ফাতেমা, তাড়াতাড়ি তারে ঘরের ভিতরে ঢোকার অনুমতি দিয়া দাও। ফাতেমা এবার আজরাইলের জন্য দরওয়াজা খুলে দেওয়ার পরে আজরাইল আইসা বলে, নবী গো, আল্লাহ আপনারে সালাম জানাইছে এবং আল্লাহ আপনার জন্য একটা মেসেজ দিয়া দিলেন। ও নবী গো, দুনিয়ায় চাইলে আপনি থাকতেও পারবেন, আবার চাইলে আপনি আপনার বন্ধুর মোলাকাতের জন্য, সাক্ষাতের জন্য চলিয়া যাইতে পারবেন। নবী গো, আল্লাহ আপনার দুইটা অপশন দিয়া দিছে, ইচ্ছা করলে থাকতেও পারবেন, আবার ইচ্ছা করলে চলেও যাইতে পারবেন। এখন আপনার স্বাধীনতা, কোনটা আপনি বাছিয়া নেবেন? আমার নবীটিকে বলে, ও ভাই আজরাইল, এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না। আমি মুহাম্মদ চিরজীবন দুনিয়ায় বেঁচে থাকতে পারবো না, সুতরাং আমার বন্ধুর কাছে যাওয়াই লাগবে, আমি চলে যাব। তবে ও আজরাইল আমার ভাই, আইনা আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল কই ডাকো। জিবরাইলের সাথে এখনো আমার বোঝাপড়া বাকি আছে রে আজরাইল, তাড়াতাড়ি জিবরাইল আমার কাছে ডাক দিয়া নিয়ে আসো। আমার নবী জিবরাইলকে স্মরণ করার সাথে সাথে জিবরাইল আইসা আমার নবীর ঘরের দরওয়াজার সামনে হাজির হয়ে গেল। এরে সিন্ধুনার মানুষেরা শোনো, আমার নবীর জন্য দুনিয়ার সব পাগল, আমার নবীর জন্য ফেরেশতা
তারাও পাগল। সেই দিন এমন একটা হালত, আমার নবীও কাঁদে। সেদিন এমন একটা দৃশ্য, আজরাইলের চোখেও পানি, জিবরাইলের চোখেও পানি, আমার নবীর চোখেও পানি, ফাতেমার চোখেও পানি, নবীর বিবি সাহেবাগণদের চোখের মধ্যেও পানি। জিবরাইল আমিন আয়েশা বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও পয়গম্বর কেন ডাকছেন? নবী আমার ডাক দিয়ে বলে, জিবরাইল আমি ডাকছি কেন সেটা না পরেই বললাম, আগে তুমি বলো, তুমি এতদিন তো আমার সামনে আসছো কিন্তু কখনো চোখ দিয়া পানি ঝরাও নাই, আজকে কেন তোমার দু চোখ বেবে অশ্রু ঝরতেছে? আজকে কেন তোমার চোখের মধ্যে পানি নিয়ে আমার সামনে হাজির হয়ে গেলা? জিবরাইল বলে, ও নবী গো, আমি কেন কান্না করি পরে বলবো, তবে আপনি কেন কাঁদেন বলেন? নবী বলে, জিবরাইল আমার কান্নার কারণ পরে আমার কথার মধ্যেই শুনবা, তবে তুমি কেন কান্না করেছো জানাইয়া দাও না। জিবরাইল বলে, নবী গো, আজকে থেকে নিয়া আমার আল্লাহ পৃথিবী সৃষ্টি করার পরে নবীগণের উপরে আল্লাহ আসমানি ওহী নাজিল করলেন। যেই সময় ওহী নাজিল করছে, এই ওহী নাজিল করার উসিলায় আমি দুনিয়ার সব নবীদের কাছে আসা যাওয়া করতাম, আর এর উসিলায় আমি আমার মালিক রব্বে কাবার দরবারে কাছাকাছি কিছুটা যাইতে পারতাম। কিন্তু আজকে থেকে নবী ওহির দরওয়াজা বন্ধ হয়ে যাবে। রব্বে করিমের শাহী দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমার মতো নালায়েক নাচিস গুনাহগারকে মহাব্বত করে, ভালোবেসে, মায়া করে, দয়া করে নবীজির বর্ণনা অনুযায়ী দুনিয়ার জান্নাতের বাগানে আসবার মতো, বসবার মতো তৌফিক যে মহান রব্বুল আলামিন করে দিলেন, সে মহান রব্বে করিমের শাহী দরবারে শুকরিয়া তান। জবান খুলে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠকে বলিয়ান করে মুমিন হিসাবে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সরদার দু আলম নবী হাবিব কিবরিয়া নবী রহমত আলম নবী সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, মাহফিল পেয়ে খুশি না বেজার? সবাই খুশি? যদি খুশি হয়ে থাকেন আমি আপনাদের কাছে একটা আবেদন করব, বিনীত অনুরোধ জানাবো, মানতে পারবেন তো ইনশাআল্লাহ? সবাই মানতে পারবেন তো? মাহফিল পেয়ে সবাই খুশি? যদি খুশি হয়ে থাকেন যার যার জায়গা থেকে তাকবীরের আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়াইয়া যাইতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আকাশ জমিন প্রকম্পিত করে তাকবীরের আওয়াজ দিয়ে আজকের মজলিসকে মুখরিত করতে হবে। আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া জবানের বাক শক্তি আল্লাহর পথে ব্যয় করার জন্য, আল্লাহর কোরআনের মজলিসে ব্যয় করতে গিয়ে যদি জীবন দিতে হয়, তাকবীরের আওয়াজ দিতে গিয়ে যদি গলা ফেটে বেলাইতে হয়, তবুও গলা ফাটাইয়া তাকবীরের আওয়াজ দিয়ে রব্বে কারীমকে দেখাইয়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। জিন্দাবাদ, জিন্দাবাদ। একটা মানুষের জবানও যেন বন্ধ না থাকে। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সংসদে জালো। এখন আওয়াজ কমে গেছে। সংসদে কোরআনের আলো জ্বালানোর প্রয়োজন আছে না নাই? সবাই আওয়াজ দিয়ে বলতে হবে, সংসদ ভবনে, পার্লামেন্টে কোরআনের সংবিধান বাস্তবায়ন করার প্রয়োজন আছে না নাই? যদি থাকে তো আওয়াজ কমে গেল কেন? কোরআন যদি সংসদে যায়, চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, ছিনতাই বন্ধ হয়ে যাবে,
চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, ধান্দাবাজি বন্ধ হয়ে যাবে, দুর্নীতিবাজ বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? এজন্য আওয়াজ দিতে চাচ্ছেন না। তো সংসদে কোরআন নেওয়ার পক্ষে যদি সবাই থাকেন, জবানকে খুলে আওয়াজ দিবেন, আল কোরআনের আলো সংসদে জালো, নারে তাকবীর। চলবে, সবাই চলবে, থাকবেন না ভাগবেন? থাকবেন তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত। আমি বলবো আজকের মাহফিল, আপনারা বলবেন চলবে চলবে। আজকের মাহফিল, আজকের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাতের দরকার নেই, যতক্ষণ ওলামায়ে কেরাম হুজুররা ধরে রাখবে ততক্ষণ থাকবেন ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি মাহফিল পেয়ে খুশি থাকেন, শয়তানকে যদি ভিতরে ঢুকতে না দেন, তাহলে যার যার সামনের ফাঁকা জায়গাটুকু পরিপূর্ণ করে বসেন। একটু আগায় আসেন, লা ইলাহা, সামনে আগায় আসেন, সামনে আগায় আসেন। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাগ করলেন, কষ্ট পাইলেন? আমার সাথে জবাব দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। আমি লম্বা কোনো আলোচনায় না গিয়ে, লম্বা কোনো উদাহরণের ভূমিকায় না গিয়ে সরাসরি আলোচনায় যেতে চাই। শর্ত হলো আমার সাথে কথা বলতে হবে, পারবেন ইনশাআল্লাহ? কিছুক্ষণের জন্য আপনারা আমার ছাত্র এবং রোগী, ইকো বন্ধ করেন, ইকো বন্ধ করে রিভাব দেন। কিছুক্ষণের জন্য আপনারা আমার ছাত্র এবং রোগী, আর আমি আপনাদের ওস্তাদ এবং ডাক্তার। কথা ঠিক? ঠিক হইলে ঠিক বলবেন। কিছুক্ষণের জন্য আপনারা আমার ছাত্র এবং রোগী, আমি আপনাদের ওস্তাদ এবং ডাক্তার। ছাত্র যখন ওস্তাদের সাথে কথা বলে, ওস্তাদ যখন ছাত্রদেরকে ক্লাস করাতে থাকে, কথা চিল্লায় বলবেন। ছাত্র যদি জবাব না দেয়, শিক্ষকে পড়াইয়া মজা পায়। আরো জোরে বলেন। ডাক্তারের কাছে যখন আপনি চলে গেলেন, ডাক্তার প্রেসক্রিপশনে যা ঔষধ লিখবে তাই আপনি সদরে গ্রহণ করে নেন, নাকি ডাক্তার যখন প্রেসক্রিপশন লেখে আপনি বাধা দেন? ডাক্তার, এই অ্যান্টিবায়োটিক লেখা যাবে না, অন্য আরেকটা অ্যান্টিবায়োটিক লিখতে হবে, এমন কোন রোগী কোন ডাক্তারের সাথে আজ অবধি ব্যবহার করেছে? সুতরাং আমি আপনাদের সামনে কিছুক্ষণের জন্য ডাক্তার। আমি যেইভাবে প্রেসক্রিপশন দিব, যেইভাবে বক্তব্য দিব, যা চিকিৎসা দিব, রোগী হিসাবে তাই গ্রহণ করতে হবে। বাধা দেওয়া আর আমার সাথে তর্ক বিতর্ক করার অধিকার আপনার নয়। কথা কয় না ঠিক না বেঠে? কথা ঠিক কিনা বলেন? মানতে পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। খুবই সংক্ষিপ্ত আলোচনা। কুরআনুল কারীমের 6636টি আয়াত, তার মধ্যে হতে ছোট্ট দুটি আয়াতে কারিমা আমি আপনাদের সামনে পাঠ করেছি, তেলাওয়াত করেছি। বিশ্বনবী সরদারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী হতে ছোট্ট একটি হাদিসের টুকরা আমি আপনাদের সামনে পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের আলোকে নির্ধারিত সময়ের ভিতরে আল্লাহ তাআলা আমাকে ইখলাসের সাথে কিছু কথা বলবার মতো, আপনাদেরকে আমলের নিয়তে শুনবার মতো তৌফিক আল্লাহ তাআলা সবাইকে দান করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, খুব ভালো করে বুঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ সৃষ্টি করার পর, এই পৃথিবীর জমিনে মানুষগুলোকে সৃষ্টি করার পরে, মানুষের হেদায়েতের জন্য, মানুষের মুক্তির জন্য, মানুষগুলোকে জান্নাতের পথ দেখাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি কিছু কিতাব নাজিল করেছেন। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু রিজাল আমাদের মধ্যে প্রেরিত করেছেন, কিছু ব্যক্তি আমাদের মাঝে পাঠিয়েছেন। ব্যক্তি হলো চার দল, মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। চার দলের মধ্যে প্রথম নাম্বার হলো নবীগণ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলোকে সৃষ্টি করার পরে এই মানুষগুলোকে জান্নাতের পথে উঠাবার জন্য, জাহান্নামের পথ থেকে সরাইয়া জান্নাতের রাস্তায় উঠাইয়া দেওয়ানোর জন্য
জাহান্নামের পথ থেকে সরাইয়া হেদায়াতের পথে, আলোর পথে উঠাবার জন্য 1,24,000 মতান্তরে 2,24,000 নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য পাঠাইছেন। আল্লাহু আকবার বলবেন না? কত লক্ষ নবী, যদিও বর্ণনাটা জয়ীফ, কিন্তু বললাম তারপরেও 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ আমাদের জন্য পাঠিয়েছেন হেদায়াতের বাণী পৌঁছায় দেওয়ার জন্য। বলেন তো সর্বপ্রথম নবীর নাম কি? আদম নবী। এরপরে আস্তে আস্তে নূহ নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, ঈসা নবী। সর্বশেষ নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা এখানে মনে রাখেন, মনে রাখেন, খুব খেয়াল করেন। আমরা সবাই কার বান্দা? আরো আসতে বলেন, সবাই কার বান্দা? কার গোলাম? দুনিয়ার কোন পরাশক্তির গোলাম, দুনিয়ার কোন তাগুদের গোলাম, দুনিয়ার কোন বাতিল শক্তির গোলাম, ইন্ডিয়ার গোলাম, আমেরিকার গোলাম, ব্রিটিশের গোলাম, যুক্তরাষ্ট্রের গোলাম। মুসলমান গোলাম হবে, মাথা নত করবে বান্দা হিসাবে একমাত্র যার কাছে, তিনি কে? মুসলমান কোশ্চিন কালেও কোনো পরাশক্তির সামনে এই শিরকে নত করতে পারে না। ঠিক না ঠিক? মুসলমান মাথা নত করবে একমাত্র কার কাছে? ইন্ডিয়ার কাছে মুসলমান মাথা নত করতে পারে না। মুসলমান ভারতের তাগুদের সামনে মাথা নত করতে পারে না। মুসলমান আমেরিকার সামনে মাথা নত করতে পারে না। মুসলমান ব্রিটিশের সামনে মাথা নত করতে পারে না। মুসলমান কোন বাতিলের রক্তচক্ষুকে ভয় পায় না। মুসলমান কোন বাতিলের হাতকে ভয় পায় না। বাতিলের বন্দুকের গুলিকে ভয় পায় না। বাতিলের বন্দুকের পিস্তলের ককটেলকে ভয় পায় না। মুসলমান ভয় করে একমাত্র যাকে, তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? অসিন্দুন্নার মুসলমান। আমরা যার বান্দা ভয় করব তাকে, আমরা যার গোলাম ভয় করব তাকে, আমরা যার গোলাম মাথা নত করব তার কাছে। দুনিয়ার কারো কাছে মুসলমান মাথা নত করতে পারে? লা আখাফু আহাদান ইল্লাল্লাহ। মুসলমান আল্লাহ ছাড়া দ্বিতীয় দুনিয়ার কোন শক্তিকে ভয় করতে পারে? মুসলমান যাকে ভয় করবে তিনি কে? মুসলমান যদি ভয় করত তাহলে রংপুরের আবু সাইদ গুন্ডা বাহিনী পুলিশের সামনে নিজের বুককে বিলিয়ে দিত না। মুসলমান যদি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো পরাশক্তিকে ভয় করত, মুগ্ধ পানি পানি বলে দুনিয়ার ইসলামের খাদেমদের কাছে সহযোগিতা করতে গিয়ে নিজের জীবনকে পুলিশের ককটেলের সামনে, গুলির সামনে বিলীন করে দিত না। মুসলমান যদি দুনিয়ার পরাশক্তিকে তাগুতের সামনে মাথা নত করত, আল্লাহ ছাড়া যদি কাউকে ভয় করত, তাহলে কোনোদিনও কোশ্চেন গেলেও আমার দেশের সম্পদ, আমাদের কলিজার টুকরা ভাই শহীদ শরীফ উসমান হাদি কোশ্চেন কালেও গুলির কাছে বিসর্জন হয়ে যেত না। কথা বলেন ঠিক না বেঠে? বোঝা গেল মুসলমান ভয় করে কাকে? অসিন্দুন্নার মুসলমান, তোমরাও ভয় করবা কাকে? আমিও ভয় করব কাকে? দুনিয়ার কাউকে ভয় করার অধিকার আমাদের ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যদি শাহাদাতের তামান্না নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হয়, প্রয়োজনে বিবি বিধবা হয়ে যাবে, সন্তান এতিম হয়ে যাবে, তাজা রক্ত জিহাদের ময়দানে ঢেলে দিব, নিজের রক্ত মাংস হাড্ডি জিহাদের ময়দানে বিলিয়ে দিব, তবুও আল্লাহর জমিনে আল্লাহর আইন কোরআনের সংবিধান বাস্তবায়ন করতেই হবে। কথা বলেন ঠিক না বেঠে? আর জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আমরা কার গোলাম? আর জোরে বলেন কার গোলাম? আল্লাহর গোলাম আমরা। আমাদের বন্ধুকে আল্লাহর সাথে যে বন্ধুত্ব স্থাপন করবে তার কোনো টেনশন, তার কোনো পেরেশানি। আচ্ছা, কেউ যদি আপনাদের ইউনিয়নের মেম্বারের সাথে বন্ধুত্ব স্থাপন করে, সম্পর্ক কায়েম করে, সাধারণত কোনো ধরনের ছোটখাটো মামলা হামলার ভয় তার ভিতরে থাকে না, কারণ মেম্বার আমার বন্ধু। চেয়ারম্যান যদি বন্ধু থাকে সেখানেও মামলা হামলার ভয় থাকে না, কারণ চেয়ারম্যান এটাকে ট্যাকেল দিয়ে দিবে। এমপি যদি বন্ধু থাকে তার টেনশন থাকে না, মন্ত্রী যদি বন্ধু থাকে তার টেনশন থাকে না। চিল্লায় বলবেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস যদি কারো বন্ধু হয় তার কোনো পেরেশানি থাকবে বর্তমান সময়? দেশের প্রধানমন্ত্রী যদি বন্ধু হয় তার কোনো টেনশন আর পেরেশানি? দুনিয়ার হামলা মামলার ভয়? আচ্ছা বলেন তো, আমগো দেশের ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার, তিনার একজন সরকার আছে না নাই? মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আছে না নাই? খালেদা জিয়ার একজন সরকার আছে না নাই? আমাদের দাদা ডক্টর কি বলে,
এই রংপুরের এরশাদ সাহেবের এরশাদ দাদার একজন সরকার আছে না নাই? যাই বলে চরমনাই পিসাবের একজন পিসাব আছে না নাই? ডক্টর শফিকুর রহমানের একজন ডক্টর আছে না নাই? আল্লামা মামুনুল হক সাহেব শাইখুল হাদিস তার একজন ওস্তাদ, তার একজন মালিক আছে না নাই? তিনি কে? সে আল্লাহকে যে বন্ধু বানাবে তার কোনো টেনশন থাকবে? আরো জোরে বলেন। দুনিয়ার সাধারণ পাতি নেতার বন্ধু হইলে বুক ফুলিয়ে হাঁটে, গরিবকে পরোয়া করে না। গরিবের মাথায় গরিবের শরীরে হাত উঠাইতে ভয় পায় না, কারণ নেতা আমার বন্ধু। ও সিন্ধুনার মুসলমান, আল্লাহ যার বন্ধু হয়ে যাবে তারও ইহকালে পরকালে কোনো ভয় থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেড়ে? আল্লাহকে বন্ধু বানানোর প্রয়োজন আছে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, আমাকে যদি বন্ধু বানাইতে চাও তাহলে আমি একটা প্রেসক্রিপশন তোমাদের জন্য দিয়ে দিলাম, আমি একটা গাইডলাইন তোমাদের জন্য দিয়ে দিলাম। সেই গাইডলাইনটাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থেকে তেলাওয়াত করেছি। বলবো কি বলবো না? শুনবেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলেন, নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন, আপনি দুনিয়ার সব উম্মতদেরকে বলিয়া দেন, যারা আমি আল্লাহকে বন্ধু বানাইতে চায়, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, যারা আমি আল্লাহকে খাঁটি বন্ধু হিসেবে গ্রহণ করতে চায়, তারা যেন আপনি নবীকে ভালোবাসে। কার ভালোবাসার কথা বলেছেন? আরে সিন্ধুনার মানুষ ভালো করে বুঝো, নবীরে কেন ভালোবাসবা রে ভাই আমার? আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয়, দুনিয়ার মানুষেরা রে, আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহ 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর পাঠাইয়া দিলাম। আদম নবীও আমি আল্লাহর পাঠানো পয়গম্বর, নূহ নবীও আমি আল্লাহর পাঠানো পয়গম্বর, দাউদ নবীও আমি আল্লাহর পাঠানো পয়গম্বর, ঈসা নবীও আমি আল্লাহর পাঠানো পয়গম্বর, মুসা নবীও আমি আল্লাহর পাঠানো পয়গম্বর। আরে সিন্ধুনার মানুষ, মুহাম্মদ নবীও আমি আল্লাহর পাঠানো নবী। ব্যবধানটা কোথায় জানো? বলে আদম নবীও আমার পয়গম্বর, নূহ নবীও আমার পয়গম্বর, ঈসা নবীও আমার পয়গম্বর, মুহাম্মদ নবীও আমার পয়গম্বর। পার্থক্য কোথায় জানো? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সব নবীদের থেকে আমি আমার নবী মুহাম্মদকে আলাদা করছি। আমি আল্লাহ আদম নবীরে পাঠাইছি, তবে তাকে আমি আল্লাহ রাহমাতাল লিল আলামিন বানাই নাই। নূহ নবীকে আমি আল্লাহ দুনিয়ার পয়গম্বর হিসাবে পাঠাইলাম, নূহ নবীকে আমি আল্লাহ দুনিয়ার রাহমাতাল লিল আলামিন হিসাবে বানাই নাই। ঈসা নবীরে আমি আল্লাহ পাঠাইলাম, ঈসা নবীকে আমি আল্লাহ রাহমাতাল লিল আলামিন উপাধি দেই নাই। আরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ নবীকে আসমানের নিচে জমিনের উপরে সব নবীদের থেকে আলাদা করিয়া তার উপাধি দিয়া দিলাম রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, ও নবী আমার, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আমি আল্লাহ আপনাকে ইহকাল পরকাল সব জগতের জন্য রহমত বানাইয়া দিলাম। আরে সিন্ধুনার মানুষেরা, আমার নবীকে কেন ভালোবাসা লাগবে এর কয়েকটা কারণ বর্ণনা করে বিদায় নিয়ে যাব। ভালো করে বুঝেন। বাড়িতে সারাদিন ঘুমাও, সারা রাত ঘুমাইছো, আজকে মাহফিলের ময়দানে বসিয়া গেছ,
যতক্ষণ এই ময়দানে এই মজলিসে বসে থাকবা আমলনামা থেকে গুনাহ ঝরায়া দিবেন যিনি একজন, চিল্লায়া বলেন তিনি কে? গুনাহ মাফ হয়ে যাবে, টেনশনের কারণ নাই। মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। আল্লাহ বলেন, নবী আমি আপনারা রাহমাতাল লিল আলামিন বানায় দিলাম। কেমন রাহমাতাল লিল আলামিন আপনি জানেন? মুফাসসিরিন কেরাম জানাইয়া দেয়। এই আয়াতের ব্যাখ্যা খুললে পাওয়া যায়, এই আয়াতের তাফসীর খুললে দেখা যায়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে আল্লাহ দুনিয়ার জন্য রহমত হিসেবে বানাইয়া দিলেন, আমার নবীকে আল্লাহ আখিরাতের জন্য রহমত হিসেবে বানাইয়া দিলেন। আরে সিন্ধুন্নার মানুষেরা কেমন নবী পাইছ? যেই নবী আসমানের জন্য রহমত, যেই নবী জমিনের জন্য রহমত। আমার নবী গোটা দুনিয়ার জন্য রহমত। এর অর্থ হলো আমার নবী আসমানের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য রহমত, আমার নবী চন্দ্রের জন্য রহমত, আমার নবী সূর্যের জন্য রহমত, আমার নবী একটা প্রাণীর জন্য রহমত, আমার নবী একটা গাছের জন্য রহমত, আমার নবী সমুদ্রের মাছের জন্য রহমত, আমার নবী তোমার আমার এই মানুষের জন্য রহমত, আমার নবী যেমনি ভাবে ইমানদারের জন্য রহমত, আমার নবী একটা বেঈমানের জন্য রহমত, আমার নবী মুসলমানের জন্য রহমত, আমার নবী কাফেরের জন্য রহমত, আমার নবী মুমিনের জন্য রহমত, আমার নবী বেঈমানের জন্য রহমত, আমার নবী একটা ইহুদির জন্য রহমত, আমার নবী খ্রিস্টানের জন্য রহমত। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আমার হাবিব নবীকে পাঠাইয়া দিলাম রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। কেন নবীরে ভালোবাসবা জানো? নবীরে কেন ভালোবাসবা জানো? বলে আমার নবী তোমার জন্য রহমত, আমার নবী তোমার জন্য দয়া। এজন্য নবীর সাথে ভালোবাসা স্থাপন করা লাগবে। একটা মুমিনের জন্য আমার নবী দয়া, একটা কাফেরের জন্য আমার নবী দয়া। বলে মুমিনদের জন্য আমার নবী কেমনে রহমত? বলে আমার নবীর কারণে আমরা হেদায়েতের রাস্তা পায়া গেলাম, আমার নবীর কারণে আমরা কালিমার মালা পরিয়া গেলাম, আমার নবীর কারণে আমরা কোরআন পাইয়া গেলাম, আমার নবীর কারণে আমরা ইসলাম নামক ধর্ম, শান্তির ধর্ম পায়া গেলাম, আমার নবীর কারণে আমরা ইনসাফের একটা ন্যায়ের ধর্ম পাইয়া গেলাম। এরে সিন্ধুন্নার মানুষেরা ভালো করে বুঝো, মুসলমানরা মুমিনরা, মুমিনদের জন্য আমার নবী রহমত কেমনে জানো? বলে মুমিনরা আমার নবীর কারণে হেদায়েত পেয়ে গেল। এই দিক থেকে আমার নবী মুমিনদের জন্য রহমত, আমার নবী কাফেরদের জন্য রহমত। বলে কাফেরদের জন্য আমার নবী কেমনে রহমত? বলে দুনিয়ার জমিনে যত নবীকে আল্লাহ কালিমার দাওয়াত দেওয়ার জন্য পাঠাইয়া দিল, যত নবীকে আমার আল্লাহ এই তাওহীদের দাওয়াত আর একাত্মবাদের দাওয়াত দেওয়ার জন্য পাঠাইয়া দিল, যত নবীরে আমার আল্লাহ আল্লাহ তাআলার রবের, আল্লাহ তাআলার প্রতি রবের দিকে ডাকার জন্য দুনিয়ায় পাঠাইয়া দিল, সব নবীরা রবের দিকে ডাকছে। যারা নবীর ডাকে সাড়া দিছে তারা নাজাত পাইয়া গেছে, আর যারা আগের নবীদের ডাকে সাড়া দেয় নাই তারা নাজাত পায় নাই। তাদেরকে আল্লাহ তাআলা সাথে সাথে আসমানি গজব দিয়া ধ্বংস করিয়া দিল। কোন কোন নবীর উম্মতকে আল্লাহ জমিনের গজব দিয়া ধ্বংস করিয়া দিল, কোন কোন নবীর উম্মতকে আল্লাহ আসমান থেকে পাথরের বৃষ্টি দিয়া দিয়া ধ্বংস করিয়া দিছে, কোন কোন নবীর উম্মতকে আল্লাহ করদে কওমে লুতেরা জের জবর জমিনটারে উল্টা দিয়া ধ্বংস করিয়া দিছে। কিন্তু মুসলমান ভালো করে বুঝো, তোমার আমার নবী কাফেরদের জন্য কেমনে রহমত? বলে আমার
নবীর জামানায় নবী যখন বেঈমানদের দিকে কালিমার দাওয়াতটা দিয়ে দিল রে ভাই, নবী যখন বেঈমানদের দিকে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য মাঠে ময়দানে নামিয়ে গেল, নবী যখন বেঈমানদেরকে আল্লাহর একাত্মবাদের দাওয়াত দেওয়ার জন্য রাস্তায় রাস্তায় হাঁটা শুরু করিয়ে দিল, একদল আমার নবীরে মানছে, আরেক দল আমার নবীরে মানে নাই, বরং বিরোধিতা করেছে, ঠিক কিনা? এরপরও আল্লাহ তাআলার সাথে সাথে আসমানি গজব দিয়ে ধ্বংস করছেনি, তার সাথে সাথে গজব দিছে। দুনিয়ার কোন কাফের দিকে আমার আল্লাহ সাথে সাথে পূর্বের নবীর বেঈমান উম্মতদের মতো আসমানি জমিনি গজব দিয়া ধ্বংস করিয়া দেন নাই। কারণটা কি জানো? আমার নবী একজন মুমিনের জন্য যেমনে রহমত, তোমার আমার মুহাম্মদ নবী একটা কাফেরের জন্য রহমত। নবী কাফেরদের জন্য রহমত। চিন্তা করছেন, আগের নবীরা দাওয়াত দিছে, যারা গ্রহণ করছে তারা শান্তি পাইছে, নাজাত পেয়ে গেছে, আর যারা গ্রহণ করে নাই তাদেরকে আল্লাহ তাআলা সাথে সাথে আসমানি জমিনি প্রাকৃতিক দুর্যোগ গজব দিয়ে ধ্বংস করে দিছে। কথা ঠিক না? কিন্তু আমাদের নবীর উম্মত যারা মুমিন কাফের সবাইরে আল্লাহ তাআলা, আরে মুসলমানদের মধ্যে যত বড় গুনাহগারই হোক না কেন, কোনোদিনও আযাব দিয়ে সাথে সাথে আল্লাহ ধ্বংস করে। বুঝা গেল নবী আমাদের জন্য রহমত, যেমনি ভাবে আমাদের জন্য রহমত, ঠিক তেমনি ভাবে আপনার আমার নবী দোজাহানের সরদার কাফের বেঈমান মুশরিক খ্রিস্টান ইহুদিদের জন্য রহমত। কথা ঠিক না বেটি? সবার জন্যই নবী রহমত। এক নাম্বার কথা, নবীকে ভালোবাসতে হলে আল্লাহকে ভালোবাসতে হলে, আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীকে ভালোবাসতে হবে। আর নবীকে কেন ভালোবাসবা? বলে নবী সবার জন্য রহমত, সেজন্য নবীকে ভালোবাসতে হবে। দুই নাম্বার আরেকটা দৃষ্টান্ত খুব খেয়াল করেন। আমার আপনার নবী একদিন কুরআনুল কারীমের সূরাত ইব্রাহিমের একটা আয়াত তেলাওয়াত করলেন মসজিদে নববীতে বৈশা। রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। নবী আমার মসজিদে নববীতে বসিয়া এই আয়াতটা যখন তেলাওয়াত করলেন, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ জানাইয়া দেয়, আগের যুগের নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মূর্তি পূজক পথভ্রষ্ট উম্মতদের জন্য আল্লাহর দরবারে কান্না করলেন। এই আয়াতের বিবরণ আমার নবী যখন পড়লেন, আয়াতের বিবরণটা পড়ার পর আমার নবী ফারাফা ইয়াদাইহি ফাকালা ইন রব্বি উম্মতি ফাবাকা। আমার নবী এই আয়াতটা পড়ার পরে আমার নবী যখন মসজিদে নববীতে বসে আয়াতটা পড়লেন, আয়াতটা পড়ে আমার নবী চিন্তা করলেন, হায় 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 হায়, ইব্রাহিম নবী তার পথভ্রষ্ট উম্মতের জন্য কান্না করেছে, বিভিন্ন নবীরা তার পথভ্রষ্ট গোমরা উম্মতদের জন্য কান্না করলো, আজকে আমার উম্মতের কি পরিণতি হবে? এটা ভাবিয়া ভাবিয়া পয়গম্বর আরবি এই আয়াতটা তেলাওয়াত করিয়া মসজিদে নববীর মধ্যে বসিয়া ফারাফা ইয়াদাইহি, হাত দুইটা আল্লাহর দরবারে উঠাইয়া ফাকালা রব্বি উম্মতি আল্লাহুম্মা উম্মতি ফাবাকা। হাদিসের মধ্যে আসছে নবী আমার হাত দুটা বাড়াইয়া দিয়া আল্লাহর দরবারে বলে, আল্লাহ, মুসা নবী তার উম্মতের জন্য কাঁদে, ঈসা নবী তার উম্মতের জন্য কাঁদে, ইব্রাহিম খলিলুল্লাহ নবীও তার উম্মতের জন্য কাঁদে, নূহ নবীও তার উম্মতের জন্য কাঁদে। সব নবীরা তার পথভ্রষ্ট উম্মতের জন্য চোখের পানি ফালাইয়া কান্না করছে। আয় আল্লাহ, আমার পথভ্রষ্ট উম্মতদের কি উপায় হয়ে যাবে? রব্বি হাবলি উম্মতি আল্লাহুম্মা উম্মতি বলিয়া বলিয়া নবী আমার মসজিদে নববীতে কান্না করা শুরু করিয়া দিলেন। আল্লাহ ডেকে বলে, ও জিবরাইল, তাড়াতাড়ি যাও, মসজিদে নববীতে আমার হাবিবের কান্নায় আমি সইতে পারি না। অসিন্দুনার মুসলমানরা একটু ভালো করিয়া বুঝবা,
দুনিয়ার মধ্যে পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ আসছে, কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসতে থাকবে, সব মানুষেরা আমার আল্লাহর জন্য আশিক, সব মানুষেরাই আমার আল্লাহর জন্য পাগল, সব মানুষেরা আমার আল্লাহর জন্য পাগল। আর আমার আল্লাহ আমার নবীর জন্য বড় আশিক। আল্লাহু আকবার। সেই নবীর কান্না আমার আল্লাহ কোনোদিনও সইতে পারে না রে ভাইয়া আমার। দুনিয়ার মধ্যে প্রাণের বন্ধু যখন কান্না করিয়া দেয়, বন্ধু সহ্য করতে পারে না। সন্তান যখন চোখের পানি ফালাইয়া কান্না করা শুরু করিয়া দেয়, মা বাবা সহ্য করতে পারে না। মা বাবা যখন কান্না করিয়া দেয়, সন্তান সহ্য করতে পারে না। আমার নবীও যখন মসজিদে নববীতে বসিয়া উম্মতের জন্য যখন চোখের পানি ফালাইয়া কাঁদে, আমার আল্লাহর কুদরতি কলিজার মধ্যে সহ্য হলো না, আমার আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে সহ্য করতে পারলো না। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও, গিয়া দেখো আমার বন্ধু কেন চোখের পানি ফালাইয়া কাঁদে। যদিও আমি জানি, তারপরও তুমি গিয়া দেখো না। জিবরাইল এবার আমার নবীর সামনে আইসা হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনি কেন কাঁদেন? আপনার কান্না তো আমার আল্লাহর কুদরতি অন্তরে সহ্য করতে পারে না, আপনার কান্না তো আমার আল্লাহ কশিন কালেও সহ্য করতে পারে না। নবী ডেকে বলে, জিবরাইল আমার ভাই, আমি কোরআনটা খুলিয়া দেখলাম, আমার আল্লাহ জানাইয়া দেয়, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। ইব্রাহিম নবী তার উম্মতের পথভ্রষ্ট উম্মতদের জন্য চোখের পানি ফালাইয়া আল্লাহর দরবারে কান্না করলো। সেই নবী যদি তার উম্মতির জন্য কাঁদতে পারে, আমি মুহাম্মদ নবীর আদরের উম্মত আছে, আমি বড় টেনশনের মধ্যে পড়ে গেলাম। এই দুনিয়ার আমার গুনাহগার উম্মতদের কিয়ামতের ময়দানে কি হালত হয়ে যাবে, আমার গুনাহগার উম্মতদের কিয়ামতের ময়দানে কি পরিস্থিতি হয়ে যাবে। জিবরাইল বলে, নবী গো, আল্লাহ জানাইয়া দিছে, আপনার টেনশনের কোনো প্রয়োজন নাই, আপনার প্রেশানের কোনো প্রয়োজন নাই। কিয়ামতের ময়দানে আপনার উম্মতের ব্যাপারে আপনার মালিক আপনারে সন্তুষ্ট করিয়া দিবে। আমার নবী উম্মতের জন্য মসজিদে নববীতে বসিয়া কাঁদেন। ও দক্ষিণ সিন্ধুনার মানুষ, আজকে যেই নেতার জন্য পাগল হইছ, যেই নেতার জন্য জীবনটা পর্যন্ত দিয়া দিতে চাও, নেতার জন্য কত মহিলারা নিজের স্বামীটারে পর্যন্ত বিসর্জন দিয়া দেয়, বলে স্বামী ছাড়তে রাজি আছি, তবু অমুক ভাইরে ছাড়তে রাজি নাই, আছে না না? দুনিয়ার নেতার জন্য জীবন দিতেছ, যেই নেতা নির্বাচনের আগে তোমার পায়ে ধরে, ইলেকশনের পরে চার পাইয়া চারে বছর পরে আর নেতার ছায়াটাও খুঁজিয়া পাওয়া যায় না, ঠিক না বেঠিক? যেই নেতা তোমারে চিনে না, যেই নেতা তোমার জন্য একটা দিন চোখের পানিও ফালাইল না, যেই নেতা তোমার জন্য একটা দিনও চিন্তাও করলো না, যেই নেতা তোমাকে নিয়ে একদিন ভাবনাও করলো না, যেই নেতা তোমার পরিবার নিয়েও ভাবলো না, যেই নেতা তোমার সন্তান নিয়েও ভাবলো না, যেই নেতা তোমার জীবনটা নিয়েও ভাবলো না, আজকে সেই নেতার জন্য পাগল। তোমার আমার নেতা তো দুনিয়ার কোনো মানুষ না রে ভাই আমার, তোমার আমার নেতা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, তোমার আমার নেতা হলো দুনিয়ার একজন মানুষ। তিনি হলেন আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরদারে দু আলম নবী, হাবিবে কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যেমন নেতা পাইছো, কেমন নেতা বুঝো? যেই নেতা, আচ্ছা বলেন তো, নবী আমাদেরকে জীবনে দেখছে?
আপনার রং কেমন নবী দেখছে কোনোদিন? কালো না সুন্দর নবী দেখছে? আপনি লম্বা না খাটো নবী দেখছে? নবী আপনারে কোনোদিনও দেখে নাই। আপনি লম্বা না খাটো তাও দেখে নাই, আপনি সুন্দর না কালো তাও দেখে নাই, আপনি ধলা না ফর্সা তাও দেখে নাই, আপনি ধনী না গরিব তাও যেই না তা দেখি নাই। না দেখা 1 বছর আগে না, 2 বছর আগে না। এরে দোস্ত ভালো করে বুঝো, পয়গম্বর আরবি আজকে থেকে নিয়া 1400 বছর আগে তোমার আমার জন্য চোখের পানি ফালাইয়া কান্না করলো। যেই নেতা আজকে থেকে নিয়া 1400 বছর আগে তোমার আমার জন্য মাথার ঘাম পায়ে ফালাইয়া দিয়া গেল রে বাবা। যেই নেতা তোমার আমার জন্য 1400 বছর আগে নিজের মাথার মধ্যে বেঈমানদের তীরের আঘাত সহ্য করলেন, নিজের শরীরের মধ্যে বেঈমানদের পাথরের আঘাত সহ্য করলেন, নিজের শরীরের মধ্যে বেঈমানদের থুতু পর্যন্ত তিনি সহ্য করলেন। এরে দোস্ত, এমন নেতারে ভুলিয়া কোন নেতার পিছনে ছুটছ? না না, দুনিয়ার কোন নেতা তোমার আপন থাকবে না। সেই নেতাই আপন যেই নেতা না দেখিয়া 1400 বছর আগে কান্না করিয়া গেল, যেই নেতা না দেখিয়া 1400 বছর আগে তোমার জন্য রক্ত ঝরা গেল। আরে যেই নেতা 1400 বছর আগে তোমারে দেখে নাই, তোমার চেহারা কেমন তাও জানে না, তুমি সুন্দর না কালো তাও জানে না, তুমি উঁচা না খাটো তাও জানে না, তুমি ধনী না গরিব তাও জানে না। না যাই না যেই নেতা তোমার জন্য জিহাদের ময়দানে রক্ত ঝরা গেল, তোমার আমার মায়ায় যেই নেতা 1400 বছর আগে কাঁদে, সেই নেতারা ভুলিয়া দুনিয়ার কোন নেতার পিছনে ছুটে চলছো রে ভাইয়া? একটু ভালো করে বুঝো, নবী আমার হাত দুখানা বাড়াইয়া আল্লাহর দরবারে তোমার আমার জন্য কান্না করে। নবী তো হাদিসের মধ্যে বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতুহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলে, দুনিয়ায় যত নবী আল্লাহ পাঠাইছে সব নবীদেরকে আমার আল্লাহ বিশেষ একটা পাওয়ার দিয়া দিছেন, সব নবীদেরকে আমার আল্লাহ আলাদা আলাদা একটা করিয়া পাওয়ার দিছে। এরে উম্মত, আমাকেও আল্লাহ আলাদা একটা পাওয়ার দিছে, আমাকেও আল্লাহ আলাদা একটা স্পেশাল দোয়া দিয়া দিল। সমস্ত নবীরা, আদম নবী দুনিয়ার মধ্যে সেই বিশেষ পাওয়ারটা পাইয়া গেল, নূহ নবী দুনিয়ার মধ্যে বিশেষ পাওয়ারটা আল্লাহর দরবারে চাইয়া চাইয়া পায়া গেল, মূসা নবীও দুনিয়ার মধ্যে আল্লাহর দরবারে স্পেশাল পাওয়ারটা পেয়ে গেল। কিন্তু আমি নবী মুহাম্মদ, আমি তোমাদের কেমন নবী জানো? বলে, দুনিয়ার জমিনে আমি মুহাম্মদ নবী সেই স্পেশাল পাওয়ারটাকে দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে চাইয়া নেই নাই, সেই স্পেশাল দোয়াটাকে দুনিয়ার মধ্যেই পূরণ করে নেই নাই। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, আমি মুহাম্মদ নবী দুনিয়ার মধ্যে চেয়ে পেয়ে যাই নাই, আমি নবী আমার উম্মতের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করার জন্য ওই স্পেশাল পাওয়ারটাকে বাকি রাখিয়া দিলাম। আল্লাহু আকবার! দুনিয়ার সব নবীরা পাওয়ার পূরণ কইরা নিছে, কিন্তু আমার নবী এমন মায়ার নবী, যেই নবী ওই স্পেশাল পাওয়ারটাকে দুনিয়ার মধ্যে পূরণ করে নেয় নাই, বরং নবী বলে, ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাতি ফাহিয়া নাইলাতুন, কিয়ামতের ময়দানে আমি আমার পাওয়ারটাকে বাকি রাখিয়া দিলাম, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে এই পাওয়ারটা দিয়া আমার গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে চলে যাব। এমন নবী আল্লাহ আমাদেরকে দিছেন।
আরে দোস্ত শুধু তা না, কেমন নবী পাইছেন জানেননি জানেননি? বলে আমার নবীকে কেন ভালোবাসা লাগবে? আরে দোস্ত, এই দুনিয়ার জমিনে যত নবী আমার আল্লাহ পাঠাইছে, সব নবীদের উম্মতদেরকে গুনাহের কারণে আসমানে গজব দিয়া আল্লাহ ধ্বংস করিয়া দিছে। কিন্তু তুমি আমি তো গুনাহ কম করি না। কোন কোন নবীর উম্মতদেরকে আল্লাহ আসমান থেকে শিলাবৃষ্টি দিয়া ধ্বংস করে দিল। কোন কোন নবীর উম্মতের উপরে আমার আল্লাহ আগুনের বৃষ্টি দিয়া দিয়া ধ্বংস করিয়া দিল। কোন কোন নবীর উম্মতকে আল্লাহ জমিন উল্টাইয়া ধ্বংস করে দিল। কিন্তু তোমারে আমারে গুনার কারণে কেন ধ্বংস করে না জানো? বলে আগের নবীর আদম নবী থেকে নিয়া ঈসা নবী পর্যন্ত যত নবীর উম্মত দুনিয়ায় ছিল, সব নবীর উম্মতেরা মিলিয়া যত গুনাহ করছে, আমাদের এক নবীর উম্মত সব গুনাহ একাই করে। এই উম্মতের মধ্যে চুরির গুনার অভাব নাই, এই উম্মতের মধ্যে ডাকাতির গুনার অভাব নাই, এই উম্মতের মধ্যে ছিনতাইয়ের গুনার অভাব নাই, এই উম্মতের মধ্যে মানুষকে অন্যায়ভাবে হত্যা করার গুনাহগারের কোনো অভাব নাই, এই উম্মতের মধ্যে জিনাকারের অভাব নাই, এই উম্মতের মধ্যে সমকামীর অভাব নাই। এই উম্মতের মধ্যে আগের নবীর উম্মত সবাই মিলিয়া যেই পরিমাণে গুনাহ করছে, সব গুনাহ একসাথে এই উম্মতেরা করে। তারপরেও আমার আল্লাহ ধ্বংস করে না। কারণটা কি জানো? ও দক্ষিণ সিন্ধুনার মুসলমানেরা, আরে যুবকেরা রে, ও বৃদ্ধ বাবারা, মা বোনেরা, শুনিয়া নাও, কেমন নবী পাইছো যেই নবী আল্লাহর কাছে গিয়াও তোমারে আমারে বলতে পারে নাই, যেই নবী মৃত্যু সজ্জায় গিয়াও তোমারে আমারে বলতে পারে নাই, যেই নবী কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদে বসিয়াও তোমারে আমারে বলতে পারবে না। আমার নবী হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুর বিছানায় পড়িয়া যায়, আর হঠাৎ নবী কানের মধ্যে আওয়াজ, নবীজির ঘরের দরওয়াজা থেকে কে যেন আসসালামু আলাইকুম বলিয়া সালাম জানায়। নবী বলে, আমার মেয়ে ফাতেমা, গিয়া দেখো আমার ঘরের দরওয়াজার মধ্যে কে যেন আমারে সালাম জানাইছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরওয়াজাটা খুলিয়া খুলিয়া তাকাইয়া দেখে, মাথাটা আসমানে, পা দুইটা জমিনের মধ্যে, শরীরটা অনেক বড়, চোখ দুইটা বড় বড় পুকুরের মতো দেখা যায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখিয়া বড় ভয় পায়া গেছে। ভয় পাইয়া নবীর কাছে আইসা বলে, বাবা গো, ঘরের দরওয়াজাটা খুলিয়া আমি তাকাইয়া দেখলাম এমন একটা মানুষ আমি জিন্দেগিতে কোনোদিনও দেখি নাই, আমার এই নজরের মধ্যে কোনোদিনও পড়ে নাই। বাবা গো, এটা আবার কে জানতে চাই? নবী আমার ডেকে বলে, আমার মেয়ে ফাতিমা, এটা দুনিয়ার আর কেউ না, হাদিহি লাজ্জাতিল মাউত, হাদিহি মালাকুল মাউত। এরে ফাতিমা, আজকে আমার দরবারে, আমার ঘরে তোমার বাবার কাছে মালাকুল মাউত হাজির হয়ে গেছে। ফাতেমা ডেকে বলে, বাবা গো, চোখের পানি সারিয়া সারিয়া কান্না করে আর করুণ সুরে বলে, ও বাবা আমার, আজকে কেন মালাকুল মউত আপনার ঘরের দরওয়াজায় হাজির হয়ে গেল? মনে হয় বুঝি আজকে আপনার বিদায়ের ঘন্টা বাজতে শুরু হয়ে যাবে। মনে হয় বুঝি আজকে থেকে আমি ফাতেমার জন্মের তরে এতিম হয়ে যাব। ও বাবা, না না, এই মালাকুল মউতকে আমি ঘরের ভিতরে ঢোকার জন্য অনুমতি দিতে পারি না। ও বাবা গো, আমাদেরকে রাইকা চলে যাবি, এটা আমি সন্তান হয়ে কোনোদিনও মানতে পারি না। নবী আমার ডেকে বলে, মা গো,
দুনিয়ার মধ্যে আল্লাহ একদিন পাঠাইছে, আবার বিদায় নিয়ে যাওয়াও লাগবে। এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, কেউ থাকতেও পারবে না। আজরাইল আল্লাহ তাআলা আজরাইলকে সবার কাছেই পাঠাইয়া দিবে। এরে মাগো, দুনিয়ার কোন মাখলুকের কাছে আজরাইল আসার জন্য পারমিশন চায় না। দুনিয়ার কোন মানুষের কাছে আজরাইল জান কবজের জন্য পারমিশন চায় না। কিন্তু আজকে তোমার বাবার সম্মানের জন্য, তোমার বাবার ইজ্জতের জন্য, তোমার বাবার মূল্যায়নের জন্য, তোমার বাবার সম্মান করার জন্য আজরাইল আইসা ঘরের দরওয়াজায় সালাম দিয়া পারমিশন চায় নিল। ও আমার মা ফাতেমা, তাড়াতাড়ি তারে ঘরের ভিতরে ঢোকার অনুমতি দিয়া দাও। ফাতেমা এবার আজরাইলের জন্য দরওয়াজা খুলে দেওয়ার পরে আজরাইল আইসা বলে, নবী গো, আল্লাহ আপনারে সালাম জানাইছে এবং আল্লাহ আপনার জন্য একটা মেসেজ দিয়া দিলেন। ও নবী গো, দুনিয়ায় চাইলে আপনি থাকতেও পারবেন, আবার চাইলে আপনি আপনার বন্ধুর মোলাকাতের জন্য, সাক্ষাতের জন্য চলিয়া যাইতে পারবেন। নবী গো, আল্লাহ আপনার দুইটা অপশন দিয়া দিছে, ইচ্ছা করলে থাকতেও পারবেন, আবার ইচ্ছা করলে চলেও যাইতে পারবেন। এখন আপনার স্বাধীনতা, কোনটা আপনি বাছিয়া নেবেন? আমার নবীটিকে বলে, ও ভাই আজরাইল, এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না। আমি মুহাম্মদ চিরজীবন দুনিয়ায় বেঁচে থাকতে পারবো না, সুতরাং আমার বন্ধুর কাছে যাওয়াই লাগবে, আমি চলে যাব। তবে ও আজরাইল আমার ভাই, আইনা আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল কই ডাকো। জিবরাইলের সাথে এখনো আমার বোঝাপড়া বাকি আছে রে আজরাইল, তাড়াতাড়ি জিবরাইলকে আমার কাছে ডাক দিয়া নিয়ে আসো। আমার নবী জিবরাইলকে স্মরণ করার সাথে সাথে জিবরাইল আইসা আমার নবীর ঘরের দরওয়াজার সামনে হাজির হয়ে গেল। এরে সিন্ধুনার মানুষেরা শোনো, আমার নবীর জন্য দুনিয়ার সব পাগল, আমার নবীর জন্য ফেরেশতারাও পাগল। সেই দিন এমন একটা হালত, আমার নবীও কাঁদে। সেদিন এমন একটা দৃশ্য, আজরাইলের চোখেও পানি, জিবরাইলের চোখেও পানি, আমার নবীর চোখেও পানি, ফাতেমার চোখেও পানি, নবীর বিবি সাহেবাগণদের চোখের মধ্যেও পানি। জিবরাইল আমিন আয়েশা বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও পয়গম্বর, কেন ডাকছেন? নবী আমার ডাক দিয়ে বলে, জিবরাইল আমি ডাকছি কেন সেটা না পরেই বললাম, আগে তুমি বলো, তুমি এতদিন তো আমার সামনে আসছো কিন্তু কখনো চোখ দিয়া পানি ঝরাও নাই, আজকে কেন তোমার দু চোখ বেয়ে বেয়ে অশ্রু ঝরতেছে? আজকে কেন তোমার চোখের মধ্যে পানি নিয়ে আমার সামনে হাজির হয়ে গেলা? জিবরাইল বলে, ও নবী গো, আমি কেন কান্না করি পরে বলবো, তবে আপনি কেন কাঁদেন বলেন? নবী বলে, জিবরাইল আমার কান্নার কারণ পরে আমার কথার মধ্যেই শুনবা, তবে তুমি কেন কান্না করেছো জানাইয়া দাও না। জিবরাইল বলে, নবী গো, আজকে থেকে নিয়া আমার আল্লাহ পৃথিবী সৃষ্টি করার পরে নবীগণের উপরে আল্লাহ আসমানি ওহী নাজিল করলেন। যেই সময় ওহী নাজিল করছে, এই ওহী নাজিল করার উসিলায় আমি দুনিয়ার সব নবীদের কাছে আসা যাওয়া করতাম, আর এর উসিলায় আমি আমার মালিক রব্বে কাবার দরবারে কাছাকাছি কিছুটা যাইতে পারতাম। কিন্তু আজকে থেকে নবী ওহির দরওয়াজা বন্ধ হয়ে যাবে। আজকে
আজকে থেকে নবুয়তির দরওয়াজাও বন্ধ হয়ে যাবে গো পয়গম্বর। আজকে থেকে ওহির দরওয়াজাও বন্ধ, আজকে থেকে নবুয়তির দরওয়াজাও বন্ধ। আজকে থেকে আমি আমার আর রবের কাছাকাছিও যাইতে পারবো না, আমার যাওয়া আসাটাও বন্ধ হয়ে যাবে। এই বিরহ জ্বালায় আমি কান্না করি। ও নবী আপনি কেন কাঁদেন জানাইয়া দেন না? নবী বলে রে জিবরাইল, আমি পয়গম্বর এতদিন দুনিয়ার মধ্যে বেঁচে ছিলাম, আমি আমার সাহাবায়ে কেরামের গার্জিয়ান ছিলাম, আমি আমার উম্মতের জিম্মাদার ছিলাম, আমি আমার সাহাবায়ে কেরামের জিম্মাদার ছিলাম। ও ভাই জিবরাইল শুনো, আল্লাহর কাছে যা যা বলবো, আজকে আমি বিদায় নিয়ে রবের মুলাকাতে সান্নিধ্যে চলে যাব। দুনিয়া ছেড়ে যাওয়ার পরে আমার উম্মতের গার্জিয়ান কে হয়ে যাবে? দুনিয়া থেকে যাওয়ার পরে আমার উম্মতের জিম্মাদার কে হবে? দুনিয়া থেকে যাওয়ার পরে আমার গুনাহগার উম্মতের গার্জিয়ান আর জিম্মাদার কে হবে? আল্লাহর কাছে যাইয়া যাইয়া তুমি আমার উম্মতের জিম্মাদারের ফয়সালাটা নিয়ে আসবা। 2 নম্বরে ও জিবরাইল, আল্লাহর কাছে যা যা বলবা, ও আল্লাহ আপনার হাবিব আপনার বন্ধু জানাইছে আগের নবীর উম্মতদেরকে গুনাহের কারণে সাথে সাথে আসমানি গজব দিয়া ধ্বংস করিয়া দিলেন, আগের নবীর উম্মতদেরকে গুনাহের কারণে জমিনের গজব দিয়া ধ্বংস করে দিলেন। ও জিবরাইল, আল্লাহর কাছে যা বলবা, আজকে আমি বিদায় নিয়ে রবের কাছে চলিয়া যাব। কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা দুনিয়ার জমিনে আসবে, এরা শয়তানের ধোঁকায় পড়িয়া বারবার গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে, এরা জিনাহের গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে, এরা চুরির গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে, এরা অন্যের হক নষ্ট করার গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে, এরা মিথ্যার গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে। ও জিবরাইল, আল্লাহর কাছে যা বলবা, আমার উম্মতদেরকে গুনাহের কারণে যেন আল্লাহ সাথে সাথে গজব দিয়া ধ্বংস করে না দেয়। জিবরাইল যায় আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার হাবিব এই প্রস্তাব জানাইছেন। আল্লাহ বলে, জিবরাইল আমার বন্ধুরে যায় বলো, হাবিব আপনি আপনার রবের সান্নিধ্যে চলিয়া যান, আপনার টেনশনের কোনো প্রয়োজন নাই, আপনি আল্লাহর কাছে চলে যাবেন, আপনার উম্মতের জিম্মাদার হয়ে যাবে স্বয়ং আমার আল্লাহ। শুধু তা না ও জিবরাইল, নবীরে আমার বন্ধুরে যা বলবা, আমার বন্ধু আমার কাছে আসার পর আমার বন্ধুর উম্মতদেরকে গুনাহের কারণে সাথে সাথে আমি আল্লাহ ধ্বংস করে দেব না, বরং আমহিলহুম রুওয়াইদা, আমি আল্লাহ তাদেরকে সুযোগ দিয়া দিব, আমি আল্লাহ তাদেরকে ছাড় দিয়া দিব। এরে সিন্ধুনার মানুষেরা এত গুনাহ করার পরেও আল্লাহ আযাব দিয়া ধ্বংস করে না কেন জানো? বলে একমাত্র কারণ তোমার আমার নবীর মোহাব্বত আর ভালোবাসার কারণ। আমার নবীর ভালোবাসা আল্লাহ আমাদেরকে আযাব দেয় না, গজব দেয় না। নবী যদি মৃত্যুর সময় তোমার জন্য আল্লাহর কাছে না কাঁদতো, আমার আল্লাহ এই জমিনের গুনাহের কারণে কবে এই জমিনটারে উল্টায়া দিত। এই জমিনে গুনাহের তো কোনো অভাব নাই, আমানতের খেয়ানতের কোনো অভাব নাই। ভাই ভাইয়ের আমানত ঠিক মতো আদায় করে না, ভাই বোনের আমানত ঠিক মতো আদায় করে না, পিতা মাতা সন্তানের আমানত ঠিকভাবে আদায় করে না, সন্তান পিতা মাতার আমানত ঠিকভাবে আদায় করে না। সমাজের জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, সরকার বাহাদুররা জনগণের আমানতের খেয়ানত করে আসে না নাই? সমাজের দিকে তাকা দেখবা, ভাই বোনের হক সঠিকভাবে প্রাপ্য বুঝায় দেয় না, আছে না নাই? আপনাদের সিন্ধুর না নাই? আছে। বাবা মারা গেছে, বোনের হক নিজের নামে লিখিয়ে আত্মসাৎ করে নিছে,
ছোট ভাইয়ের হক বড় ভাই নষ্ট কইরা দিছে। আয়েশা বলে হুজুর গো একটু দোয়া করিয়া দেন, আমি সামনের মাসে উমরার মধ্যে চলিয়া যাব, আগামী বছর ফরজ হজের মধ্যে চলিয়া যাব। আমি আমার স্ত্রীর পর্যন্ত নিয়ে বাড়িওয়ালা এবং বাড়িওয়ালি দুইজনে স্বামী স্ত্রী হজের মধ্যে কাবার জিয়ারতে চলে যাব, হজের মধ্যে চলিয়া যাব। দোয়া করবেন, নবীজির রওজা জিয়ারত করব, কাবা শরীফ ধরে ধরে লব্বাইক বলে আল্লাহকে ডাকবো। দোয়া করবেন আল্লাহ যেন আমার হজটারে কবুল করিয়া নেয়। হাজী সাহেব হজে যাওয়ার আগে উলামায়ে কেরাম ইমাম সাহেবের কাছে দোয়া চাইছে। খোঁজ নিয়ে দেখো হাজী সাহেবের ব্যাকগ্রাউন্ডের দিকে তাকাইলে দেখা যাবে বোনের হক মাইরা খাইছে। ঠিক না বেঠে? মসজিদের মধ্যে বলে আমি 50,000 টাকা দিব, 50,000 টাকা মসজিদের মধ্যে দান করার জন্য দাঁড়াইয়া গেল। বড় একটা তসবিহ নিয়ে সামনের কাতারের মধ্যে বসিয়া যায়, কিন্তু খোঁজ করলে ব্যাকগ্রাউন্ডের ইতিহাস ঘাটলে তাকায়া দেখা যাবে বোনের হক নষ্ট কইরা দিছে, বোনের হক মাইরা দিছে, ভাইয়ের হক মাইরা দিছে, পাড়া প্রতিবেশীর হক নষ্ট কইরা দিছে, আত্মীয় স্বজনের হক নষ্ট কইরা দিছে, অন্যের আইল ঠেলে খাইছে। আল্লাহ বলে মসজিদে টাকা দেওয়া নফল, বোনের হক দেওয়া ফরজ, আত্মীয় স্বজনের হক বুঝাইয়া দেওয়া ফরজ, ভাইয়ের হক বুঝাইয়া দেওয়া ফরজ, সন্তানের হক বুঝাইয়া দেওয়া ফরজ। ঠিক কিনা বলেন? সন্তানের হক মাইরা দিয়া, বোনের হক মাইরা দিয়া, ভাইয়ের হক মাইরা দিয়া, আত্মীয় স্বজনের হক নষ্ট কইরা একবার দুইবার কেন হাজার হাজার বার যদি বাইতুল্লাহ জিয়ারত করো, হাজি তুমি নামের শুরুতে আলহাজ নামের টাইটেলটা লাগাইতে পারো, দুনিয়াতেই তুমি আলহাজ, রবের দরবারে তুমি বাটপা। দুনিয়াতে আলহাজ, রবের কাছে বাটপার। কে বলেছে তোমাকে দান করতে? দান করা নফল, বোনের হক বুঝাইয়া দেওয়া ফরজ। ঠিক না বেড়ে? আল্লাহ বলে, নবী বলে, ও উম্মত শুনো, লা ঈমান লিমান লা আমানাত আলা, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। আমাকে মধ্যে তো আমানতদারিতা নাই, উঠে গেছে সব। কথা বলেন না কেন? ঠিক না বেড়ে? এত গুনাহ হওয়ার পরেও কি আল্লাহ আযাব দিচ্ছে? কেন দিচ্ছে না বলেন তো? নবীজির মহব্বত। কার মহব্বত? আল্লাহ নবীরে এত ভালোবাসে, নবী যা চাইছে আল্লাহ তাই দিয়া দিছে। কিয়ামতের ময়দানে নবী যা চাইবে আল্লাহ তাই দিয়া দিবে। আল্লাহু আকবার। এটা আপনার আমার নবীর পাওয়ার। মিয়া নবী একজন পাইছি আমরা, আলহামদুলিল্লাহ বললেন না? কেমন নবী পাইছেন? কেমন নবী? কাফেরদের জন্য দোয়া করে, নবীরে পাথর মারে, গামছা লাগাইয়া, গলার মধ্যে গামছা লাগায় টেনে হেসড়ে রাস্তা দিয়ে নিয়ে যায়, নবীর শরীরে থুতু নিক্ষেপ করে, তারপরও নবীজি বদদুয়া দেন নাই। এর নাম হলো ইসলাম, এর নাম হলো নববী আদর্শ, এর নাম হলো কোমল আদর্শ, কোমল ব্যবহার নবীজির আদর্শ। ঠিক না বেড়ে? এমন নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আর আসতে বলেন, নবীজির একজন সাহাবী ছিল, 10-12 বছর বয়স, তালহা ইবনে বারা। বলবো? রাগ করতেছেন? কষ্ট পাইতেছেন? চলবে কি চলবে না? আর জোরে বলেন, চলবে কি চলবে না? যদি জীবনটা বিলাতে